হ্যালো 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 এভরিওয়ান, আমি দীপ্তমান। ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। তো আজকে আমরা কুইন্স গ্যাম্বিট শিখতে চলেছি। অ্যান্ড কুইন্স গ্যাম্বিট আমরা জানি যে গ্র্যান্ড মাস্টার লেভেলে এটা ভীষণ ভীষণ পপুলার একটা চেস ওপেনিং, যেটাকে কিনা ব্রেক করা ভীষণ কঠিনও, ব্রেক করা যায় না সহজে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা র্যাপিড, ব্লিটজ, ক্লাসিক্যাল যে কোনো ফরম্যাটে সবসময় টুর্নামেন্ট লেভেল থেকে গ্র্যান্ড মাস্টার লেভেল পর্যন্ত এই ওপেনিংটাকে প্রত্যেকে ট্রাই করে বা খেলে থাকে। তো আজকে আমরা বেসিক কিছু কুইন্স গ্যাম্বিটের ভ্যারিয়েশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস শিখবো, যেটা কিনা বোথ হোয়াইটের সাইড থেকেও অ্যান্ড ব্ল্যাকের সাইড থেকেও। অ্যান্ড আমি বলবো এই ভিডিওটা নট অনলি ফর বিগিনার্স, এই ভিডিওটা আপ টু 2000 বা ইভেন 2200 রেটেড যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা কাজে আসতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো কুইন্স গ্যাম্বিট D4, D5 আর C4 যখন এটা খেলি আমরা, এটা হচ্ছে আমাদের কুইন্স গ্যাম্বিট। নাও এই যে C4, এই যে পন স্যাক্রিফাইসটা, এটার মেন কারণটা কি? কারণ হচ্ছে যখন ব্ল্যাক যদি পন দিয়ে পন অ্যাকসেপ্ট করে, মেন হচ্ছে আমাদের সেন্টারটাকে ধরা। আইদার আমরা E4 খেলতে পারি, আর না হলে আমরা E3ও খেলতে পারি। E3ও আমরা খেলতে পারি, কারেক্ট। সো আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে যে সেন্টার কতটা ইম্পর্টেন্ট হতে পারে দাবা খেলাতে। ওকে, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে এই ভ্যারিয়েশনটা, যেটা কিনা কুইন্স গ্যাম্বিট অ্যাকসেপ্টেড, এবং আমাদের এটা জেনে রাখা ভীষণ প্রয়োজন, কারণ কুইন্স গ্যাম্বিট যে ডিক্লাইনই অপোনেন্ট খেলবে তার কোনো মানে নেই। তো এটা যদি খেলে আমি সাজেস্ট করব E4 খেলার জন্য। ওকে, সেন্টারটাকে ধরার। ওকে, এটা আমার সাজেশন। কিন্তু E4 অনেকে নাও খেলতে পারে, E3 খেলে একটা ট্র্যাপও সাজাতে পারে। তো জেনারেলি E3 বা E4 এই খেলাটার কারণ কি? কারণ হচ্ছে এই বিশপটাকে আমি বার করলাম, অ্যান্ড বিশপ টেক্স C4, এটা আমরা অলওয়েজ মাথায় রাখতে পারি বা হাতে আছে আমাদের। আর আরেকটা ব্যাপার কুইন্স গ্যাম্বিটে, সেটা হচ্ছে কুইন্স গ্যাম্বিটে হোয়াইটের যে সাদা বিশপ, এটা মোর ইম্পর্টেন্ট দ্যান ব্ল্যাক বিশপ। ওকে, তো ওকে ফাইন, সেটা আমরা পরে দেখছি কেন বা কি রিজন। তো E3 E4 খেলার পরে আমরা বিশপ দিয়ে এটাকে অ্যাটাক করছি এখন এই পয়েন্টটাকে। তো ব্ল্যাক কি করতে পারে? B5 খেলতে পারে, যেটা কিনা খুব কমন যারা কুইন্স গ্যাম্বিট অ্যাকসেপ্টেড লাইন খেলে। B5 এবং এটাকে ডিফেন্ড করছে। দেন আমরা খেলবো হচ্ছে A4, ইমিডিয়েট আমরা স্ট্রাইক করছি। ওকে, না এখন যদি A6 খেলে তাহলে খুব ব্যাড মুভ A6, তার কারণ পন টেক্স পন করবে, আর এই পন দিয়ে এটাকে খেতে পারবে না, তার কারণ হচ্ছে রুকটা চলে যাবে। ওকে, তো A6 না করে যদি C6 করে, ঠিক আছে, তাহলেও প্রবলেম রয়েছে। তাহলেও আমরা একটা ট্র্যাপ শিখলাম বা শিখবো, সেটা হচ্ছে আফটার পন টেক্স পন আমরা এখানে সিম্পলি খেলবো কুইন F3। না এই রুকটাকে বাঁচানোর আর কোনো পদ্ধতি নেই বা কোনোভাবে বাঁচানো যাবে না। তো ম্যাক্সিমাম যে মানে কি করতে পারে, বিশপ B7 খেলতে পারে, নাইট C6 খেলতে পারে, কিন্তু মানে বড়জোর এটা চলে যাবে, একটা পিস আর কি ডাউন হয়ে যাবে ব্ল্যাক। ওকে, তো এখানে যদি নাইট দিয়ে এটা খেলে, দেন নাইট টেক্স, কুইন টেক্স নাইট, বিশপ দিয়ে গার্ড করছে, and তোমরা সিম্পলি কুইনটাকে নামিয়েও নিতে পারো বা কুইনটাকে A6 এও খেলতে পারো। তো এটা একটা ভ্যারিয়েশন আমরা দেখলাম B5 খেলা। এটা অনেকে E3 করলে তবেই এটা পসিবল, কুইনটা এখান থেকে বেরিয়ে এই লাইনে এই রুকটাকে অ্যাটাক করবে। কিন্তু আমি যে লাইনটার কথা বলছি, মানে যেটা আমি সাজেস্ট করি, C4 এর পরে পন টেক্স পন করার পরে আমি বলি সবসময় E4 খেলতে, সেন্টারটাকে নিতে। ওকে সরি, এটা না, সেন্টারটাকে নিতে। তার কারণ কি, এবার যদি আবার সেম প্রসেসেই যাবে ব্ল্যাক, তার কারণ হচ্ছে এই বিশপটা এখন এই পনটাকে অ্যাটাক করছে। সো ব্ল্যাক খেলতে পারে B5। এবার আমরা আবার খেলবো A4। সে যদি C6 খেলে, আমরা পন টেক্স পন, আর এবার আমরা খেলবো নাইট C3। না এই পনটাকে আবার অ্যাটাক করছে, এন্ড এই পনটাকে ডিফেন্ড করা খুব প্রবলেমেটিক। তার কারণ A6 যদি এখন খেলে, তাহলে আবার সেম প্রবলেম, নাইট টেক্স পন, পন দিয়ে এটা খেতে পারবে না, কারণ রুকটা হ্যাং করে যাচ্ছে এখানে। ওকে, তো এটা কুইন্স গ্যাম্বিট অ্যাকসেপ্টেড এর মেন ভ্যারিয়েশন, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। এবার আমরা যাব হচ্ছে কুইন্স গ্যাম্বিটের ডিক্লাইন্ড ভ্যারিয়েশন। ওকে, ডিক্লাইন্ড ভ্যারিয়েশনটাই গ্র্যান্ডমাস্টার লেভেলে খেলা হয়, এবং যেটা কিনা ভীষণ ভীষণ সলিড, এবং যেটা ব্রেক করাও খুব টাফ। ওকে, তো ডিক্লাইন ভ্যারিয়েশন অনেকগুলো ভ্যারিয়েশনস রয়েছে। আমরা ফার্স্টে দেখবো E6 এই ভ্যারিয়েশন, D4 D5 C4 অ্যান্ড দেন E6। গ্যাম্বিটটাকে ব্ল্যাক অ্যাকসেপ্ট করে না অ্যান্ড খেলে E6। নাও E6 খেলার পর আমাদের এখানে মেন মুভ হচ্ছে নাইট C3 খেলা। ওকে, এখান থেকে অনেকগুলো ভ্যারিয়েশনে যাওয়া সম্ভব, মেনি ভ্যারিয়েশনস রয়েছে। ওকে, নাইট C3 থেকে, বাট আমি আস্তে আস্তে একটা করে বলবো। মেন এখানে E6 খেলার একটা প্রবলেম রয়েছে। E6 খেলার প্রবলেম হচ্ছে এই যে বিশপটা, এই বিশপটাকে ব্ল্যাক কি করে, E6 খেলে নিজের থেকে আটকে দেয়।
ওকে, তো ইন ফিউচার ব্ল্যাকের কি হয়, এই বিশপটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, বিশপটাকে বার করতে পারে না। ওকে, তো এই পজিশনে যদি ব্ল্যাক এখানে খেলে C5 সাপোজ, ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি তারাশ ডিফেন্স, C5 যদি খেলে। ওকে, আর কি খেলে, যদি খেলে এখানে বিশপ B4, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে কুইন্স নাইট ভ্যারিয়েশন, এটার নাম। ওকে, আরেকটা আমরা দেখবো নাইট F6 and then knight C3 and now bishop B4, এটা যদি খেলে এটার নাম হচ্ছে রাগোজিন ডিফেন্স। ওকে, তো অনেক রকমের ভ্যারিয়েশন রয়েছে কুইন্স গ্যাম্বিট ডিক্লাইনে। ওকে, আমরা একটা ভ্যারিয়েশন দেখবো কুইন্স গ্যাম্বিট ডিক্লাইনে, সেটা হচ্ছে এটা দিয়ে খেলার পরে যখন সাপোজ ব্ল্যাক খেলে নাইট F6, বিশপ G5 বা E3 করতে পারে, বিশপ G7, সাপোজ নাইট C3, এন্ড ব্ল্যাক যদি এখানে তাড়াতাড়ি ক্যাসলিং করে ফেলে, ওকে, এই পজিশনে, দেন আমরা কিন্তু এখানে কুইন C2 এই মুভটা সবসময় খেলতে পারি যারা একটুখানি অ্যাগ্রেসিভ প্লেয়ার। ওকে, তার কারণ কি, তার কারণ এখানে ব্ল্যাক যদি খেলে H6, আমাদের হাতে এখানে রয়েছে H4 এই মুভটা। ইয়েস, ঠিক আছে, এটা এটা যারা অ্যাগ্রেসিভ প্লেয়ার তাদের জন্য এটা বেশ মজাদার একটা, কারণ এখানে একটা বিশপ স্যাক্রিফাইস হচ্ছে, বিশপ টেক্স বিশপ, পন টেক্স বিশপ, অ্যান্ড নাও এই পজিশনে নাইটটাকে আমরা অ্যাটাক করছি, অ্যান্ড আমাদের থ্রেট কি রয়েছে, নাইটটা সরলে এইখান থেকে চেকমেট। কারেক্ট, তো সাপোজ যদি এখন আটকায় নাইট যদি E4 এ খেলে, দেন নাইট টেক্স, পন টেক্স, কুইন, অ্যান্ড নাও এই পজিশন থেকে এরম ভাবে চেকমেট আসাটা, আটকানোটা খুব প্রবলেমেটিক ব্ল্যাকের। তো এটা যারা অ্যাগ্রেসিভ খেলে তাদের জন্য আমি দেখালাম। তো আমরা আবার একটু ফিরে যাবো, সেটা হচ্ছে C4 করার পরে ডি টেক C4, সাপোজ সরি নট ডি টেক C4, নাও এখানে E6 এর আমরা ভ্যারিয়েশন দেখলাম, রাগোজিন ডিফেন্স আমি দেখলাম। আমরা খেলার সাথে সাথে নানা রকম গেমস এর সাথে সাথে আমরা এই ভ্যারিয়েশনস এর খেলাগুলো আমরা দেখবো। আরেকটা আমাদের খুব খুব পপুলার, সেটা হচ্ছে C6 এই পজিশনে, নট E6 বাট C6 এই ভ্যারিয়েশন। ওকে, তো C6 এটার নাম কি, এটার নাম হচ্ছে স্লাভ ডিফেন্স। ওকে, বিশ্বনাথ আনন্দ বা গ্র্যান্ড মাস্টার চয়েসদের মধ্যে এটা ভীষণ ভীষণ পপুলার C6। তো কেন C6 আমরা এখানটায় করি, তার কারণ হচ্ছে এই বিশপটাকে এবার আমরা বাইরে বার করতে পারি। কারেক্ট, এই বিশপটা আমার কিন্তু আটকে থাকছে না, তাই জন্য। ওকে, তো কিন্তু যদি C6 কেউ করেও থাকে, আমরা আমাদের জেনারেল ডেভেলপমেন্টে যেতে পারবো, সেটা হচ্ছে আফটার নাইট C3, সাপোজ নাইট F6, আমরা নাইট F3 খেলবো, দেন উনি অপোনেন্ট যদি বিশপ এটাও খেলে কোনো প্রবলেম নেই, ইন ফিউচার আমরা E3 খেলতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে বিশপটা, এই বিশপটাকে আমরা চাইবো আগে বার করে নিতে যখন ডিক্লাইন্ড ভ্যারিয়েশন যাবে, ঠিক আছে, কারণ আমরা যদি একবার E3 খেলে ফেলি বা E4 খেলে ফেলি, বা বেসিক্যালি এই পয়েন্টটাকে পুশ করার আগে সবসময় আমরা চাইবো এই বিশপটাকে বার করে নিয়ে আসতে, আইদার কোথায় F4 এ বা G5, এটা আমার সাজেশন অলওয়েজ, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের এই বিশপটা কখনো আটকে থাকবে না, কারণ এই বিশপটা আমরা অল টাইম ডেভেলপ করতে পারবো, ইভেন আমরা G3 খেলেও ডেভেলপ করতে পারি এই পজিশন। ওকে, তো এটা ছিল একটা বেসিক স্ট্রাকচার কুইন্স গ্যাম্বিটের, যে আমরা কুইন্স গ্যাম্বিটটা কেন করি। আমরা কুইন্স গ্যাম্বিট যদি করে থাকি, তাহলে অপোনেন্ট কি করতে পারে অ্যাকসেপ্টেড ভ্যারিয়েশনে আর ডিক্লাইন ভ্যারিয়েশনে, এবং তার যে স্ট্র্যাটেজিস গুলো আমরা দেখি। ওকে, তো আমার আমার পার্টিকুলার সাজেশন এটা থাকবে, যদি তোমরা কুইন্স গ্যাম্বিট খেলো D4 D5 C4, অ্যান্ড তারপরে যদি ডিক্লাইন্ড হয়, ঠিক আছে, জেনারেলি ডিক্লাইন্ডই হবে। ওকে, এখানে ডিক্লাইন যদি হয় E6 করে বা C6 করে, এনি সর্ট অফ ডিক্লাইনেশন যদি থেকে থাকে, আমার সবসময় সাজেশন থাকবে নাইট C3 খেলা, অ্যান্ড এই বিশপটাকে আগে বার করা F4 এ বা G5 এ, অ্যান্ড দেন E3 বা E4 করা। ইভেন তোমরা যদি চাও আমি আরো অনেক ভ্যারিয়েশনস দেখাবো, যেখানে কিনা G3 করে বিশপটাকে এই পয়েন্ট থেকেও বার করা সম্ভব, ইভেন F3 ও খেলা যায়, যেটার নাম সেমিজ ভ্যারিয়েশন। তো অনেক রকমের ভ্যারিয়েশনস রয়েছে, যেমন ব্ল্যাকের খুব ভালো একটা কাউন্টার গ্যাম্বিট রয়েছে, যেটার নাম অ্যালবিন কাউন্টার গ্যাম্বিট। তো সেগুলো আমি দেখাবো, গেমস এর মাধ্যমে দেখাবো। বাট আজকের ভিডিওটা পার্টিকুলারলি আশা করি তোমাদের কুইন্স গ্যাম্বিট, যাদের কিনা একটা কনসেপচুয়াল ইরর ছিল কুইন্স গ্যাম্বিট, বা তোমরা জানতে চাইছিলে কুইন্স গ্যাম্বিট নিয়ে, তাদের জন্য আই থিঙ্ক আজকের ভিডিওটা পারফেক্ট। সো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা অসাধারণ গেম নিয়ে বা কোনো চেস লেসন নিয়ে। সো টাচে থাকো, অ্যান্ড এনি কোয়েশ্চেন্স, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকে, অফকোর্স তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও কোয়েশ্চেন্স গুলো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা অসাধারণ গেম নিয়ে। থ্যাংক ইউ, টাটা, বাই।